আমরা আবারও ফিরে আসলাম গ্র্যানি চ্যাপ্টার 3 গেম নিয়ে। তো আমি গ্র্যানি চ্যাপ্টার 2 যখন খেলেছিলাম তখন আপনাদেরকে কথা দিয়েছিলাম যে আমি গ্র্যানি চ্যাপ্টার 3 গেমটি খেলবো। তো আমি এখন এসে বললাম গ্র্যানি চ্যাপ্টার নিয়ে। আমি মূলত প্রথমে আগে কিছু কথা বলতে চাই যে প্রথমে যে গ্র্যানি চ্যাপ্টার 2টা ছিল সেখানে ছিল শুধুমাত্র গ্র্যানি আর গ্র্যান্ডপা। এই গেমের মধ্যে তাদের মেয়েও থাকবে, তার জন্য এই গেমটি মূলত আরও কঠিন হয়ে দাঁড়াবে। তো এখানে বিভিন্ন ধরনের টিপস দেওয়া রয়েছে, এই টিপসগুলো জানি, কিন্তু আপনাদেরকে আলাদাভাবে সিলিন্ড্রিনা টিপসটা বলে দিই। কারণ সিলিন্ড্রিনা আপনার যখন আপনার সামনে আসবে আপনার ক্যামেরায় গ্লিচ খেয়ে যাবে, আপনি লড়াতে চড়তে পারবেন না। এটাই হলো তার টিপস। এখন আমি ঢুকে যাই মূলত ভিডিওতে। ঢুকে গিয়েছি। ভাই ইন্ট্রো কি দেখবো, এগুলো অনেক আগে দেখা হয়ে গেছে, ইন্ট্রোটাই স্কিপ করে ফেলি। গাইস ডে 1 আমরা এসে পড়েছি আমাদের মূলত গেমে। ভাই আমি এখন উঠলাম, হয়তো আমাকে মেরে ভাই মনে হলো না কে জানি হাসলো। ভাই গেমের মধ্যে কিন্তু ক্রিপিয়াস আছে, ভয়ঙ্কর তুই একটা সাউন্ড এফেক্ট আছে এই গেমের মধ্যে। দেখছিলেন কি ভয়ঙ্কর ভাবে হাসলো, এটা কি চোখের হাসি মনে হলো না? সমস্যা নেই, যে হাসি হোক, এখন লক্ষ্য থেকে বের হবো। আস্তে কথা কও। এটা আবার কোন ঘর? সেখানে যাই। এটা আবার কি রাখতে হবে? কায়েন্ট সেটা বুঝলাম না, সমস্যা নেই। এটাই কি দিয়ে খুলতে হইব? পেডলক কি লাগবে? আচ্ছা আচ্ছা, এটা পরে খুলি। ও ভাই কঙ্কাল বলেছে ভাই, এটা খুলি তো। কঙ্কালকে লড়াচড়া করলে কিছু হইব নাকি? দেখি খুলে দেখি এটার ভিতরে কিছু পাওয়া যায় নাকি। না গাইস, এটার মধ্যে শুধু কঙ্কাল। আমাদের রকমই হয়তো বা একজনকে আটকে রেখেছিল, তার জন্যই হয়তো বা এটা হয়েছে। এটা আবার কি জায়গা? এটা তো একটা সুরঙ্গের রকম। এটা কিন্তু প্রথমে ছিল না, এখানে নতুন এই সুরঙ্গ বানিয়েছে। আইনিরা খুব আছে। এই যে এখানে হয়তো মূলত লুকানো যাবে, যেভাবে ঢুকে লুকাতে পারবো। এটা আবার কি? আচ্ছা, কয়েন লাগবে। এরকম কি ঢুকবে? ও ভাই 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 ভাই, এটা সাইলেন্ট দিচ্ছে কেন? এই এই অফ কর অফ কর। ভাই সাইলেন্ট দিলে নাকি বুইরা আবার এসে পড়ে। হ্যাঁ বুইরা আসবে নাকি? ভাই 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 ভাই, এই কাজের সময় যে কেন এই ও ভাই প্লাঙ্ক পেয়ে গেছি। এইসব কাজের সময় যে কেন সেগুলো কি খাবার দাবার খাইতে পারবো? না খাইতে পারবো না। তো গাইস এখন আমরা একটা সুড়ঙ্গ দিয়ে বেরোচ্ছি। এটা প্ল্যাঙ্ক, এটা হয়তো বা কোনো এক জায়গায় কাজে দিবে। ভাই বুইরা নাই, হয়তো বা বুইরা উপরে গেছে নাকি নাই। এটা দিয়ে আবার বের হয়ে যাব। প্ল্যাঙ্কটা হয়তো বা কোথাও কাজে দিতে পারে। আমি এরকম তো না যে গেমের কিছু জানি না, কিছু কিছু জিনিস জানি আর কিছু কিছু জিনিস জানি না। সেটা এখানে কিছু আছে নাকি? আচ্ছা আপনাদেরকে আগে থেকে জেনে রাখি, বুইরা কিন্তু এখন শর্ট গান নিয়ে ঘোরাফেরা করে। আগে ছিল তার কাছে হলো, আগে লাঠি দিয়ে মারতেন, আর এখন ডেঞ্জার হয়ে গেছে। ডেঞ্জার এটা আবার কি? এখন আমি যাই। এটা হয়তো এটা কোথায়? ও আচ্ছা বাইরে তো, যেটা বন্ধ যাই। এটার মধ্যে কিছু পাবো নাকি? না এটার মধ্যে কিছু পাই না ভাই, কপাল কি খারাপ নাকি? কিছুই তো পাচ্ছি না। তো চলে আসলাম আমরা টেডি নিয়ে সিলিন্ডার ঘরে রেখে দিলাম, তার আত্মা শান্তি পেয়ে গেল। এরকম করছে কেন? করে রয়েছে, মুখ কি অফ করতে পারছে? সমস্যা ঢুকে যাবো। আচ্ছা একটা চাবি পেয়ে গেছি, এটার নাম হলো সেফ কি। সিলিন্ডার ইজ নাও গোন। আচ্ছা সিলিন্ডার চলে গেছে, এটা জানি। সেফ কি এটা হয়তো বাথরুমে কাজে দিবে, এই দেওয়ালটার পিছনে। হ্যাঁ হ্যাঁ, এই যে দেওয়ালটার পিছনে কাজে দিবে। দেখি পাই। ট্রেন কি গাইস, একটা
ভালো একটা জিনিস পেয়েছি যেটা আমাকে কাজে দিবে সামনে গেলেই। আপনারা এখন দেখতে পারবেন আমি এখন এলিভেটরটা অন করে দিই। আই একটুর জন্য গাইস একেবারে পিসা যেতাম কিন্তু বেঁচে গেছে একটুর জন্য। আচ্ছা এখন আমরা প্ল্যাঙ্ককে কাজে লাগাবো হয়তো বা এখন উপরে যাব, সেকেন্ড ফ্লোরে নামবো। এটা হলো যাতায়াত লিফট। এই গেমের মধ্যে স্যাক্রিফাইস এই জিনিসটাই করছে যে উপরে নামতে হলে সিঁড়ি দিয়ে নামতেও পারেন, আবার এটা দিয়েও নামতে পারেন, কোনো সমস্যা নাই। আচ্ছা ভাই আমি আগে উপরে যাই, কারণ সেকেন্ড তালাটা এক নামবো না। যদি উপর থেকে দেখি গ্র্যান্ড পা নাই তাহলেই নামবো, না হলে নামবো না। আগে দেখে নিয়ে আসে নাকি বুইরা করে বুইরা না। আচ্ছা বুইরা নাই, এখন আমরা নামতে পারবো সুরক্ষিত। আচ্ছা এখন আমরা যেতে পারছি, এখন উপরে যাবো, তারপরে কাজে লাগবো এই প্লাঙ্ককে। এখন এই যে এখানে লাগবে প্লাঙ্ক, আমরা ট্রেন স্কিপ করবো। আচ্ছা ফিউজ লাগবে, আচ্ছা আচ্ছা এখন এটা নিট লাগে সুন্দর চলে যাব। আচ্ছা চলে আসলাম একটি রুমে, দেখি কিছু পাই নাকি। রে হুইল পাইলাম, দেখি এই হুইলটাও যদি কোনো কাজে দেয়। ও এটা তো গেট স্কেপ। আচ্ছা দেখি আমরা যদি ট্রেন স্কেপ না করতে পারি তাহলে গেট স্কেপ করবো, ঠিক আছে। তাহলে আমরা এখন নিচে চলে যাব, এটা এখানে রেখে দিই, তারপর নিচে চলে দিই। শর্টগান নিয়ে নিলাম, তারপর এখন মূলত যে ইয়েটা, আচ্ছা এমো আর কি লোড করবো, এমো তো আগের থেকে ফুল। আচ্ছা ট্রেন থেকে নিব নাকি নিব না। আচ্ছা এখন উপরে যাব। আচ্ছা এখন উপরে যাচ্ছি, এখন হয়তো বা সামনে যাচ্ছি দেখি আবার গ্র্যান্ড পা আছে নাকি। গ্র্যান্ড পা নাই, উপরে যাই। উপরে যাওয়ার পরে এখন যাব হলো একেবারে উপরে যাব, তারপর যে কাউটা আছে মানে কাক, ওকে মারতে হবে এই শটগান দিয়া। তাকে মারতে পারলে আমরা মূলত একটি জিনিস পাবো, এই যে এখন মেরে দেব। 1 2 3 ইয়েস, শিট কি পেয়ে গিয়েছি। আচ্ছা শিটকিরা দেখি কি কাজে দেয়। শিটকিরা হয়তো সামনে ওই যে একটা ছোট রুম আছে সেখানে কাজে দিবে। হ্যাঁ রে গাইস, এখানে আমি যখন নামতে নিয়ে এরকম পড়ে যাই কি, এখান থেকে একটু লাভ দিই। আশা করি সামনে যাবো, সিটকিটা কাজে লাগাবো, যেটা সামনে যে ছোট ঘরটা আছে সেখানে এটা মূলত যে কাজে লাগবে। ওখানে যাচ্ছি। গেটটা খুলে দিই, দেখি কিছু পাই নাকি। ও গাইস এটা ট্রেনে কাজে দেবে। ইয়েস গাইস পেয়ে গেছি। ওই যে বুইরা কি করবি তুই, আয় হ্যাঁ। এই গাইস দেখতে পারলেন বুইরা কিন্তু অনেক চেতে রয়েছে, কারণ হইলো তার চোখ লাল। উফ গাইস জানি না তার সাথে কি হয়েছে, আমার সাথে এমন চোখ লাল করে আসার কি দরকার। বুইরা 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 এক পা যায় রয়েছে কবরে, কিন্তু তাও সে যে ঠিক হয় না। সে তার বউ, এখন আবার তার মেয়েও এসেছে। আর গাইস অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন আপনাদের এই গেমটা কেমন লাগছে। আমরা এর যে 4 পার্টটা সেটাও ইনশাল্লাহ আনার চেষ্টা করব, যেটার ভিতরে সিলিন্ডার আর জামাইও থাকবে। তখন আমরা 4 জনকে মিলা মারতে হইব, তখন আবার আরও চাপ পড়ব, কারণ এখন শুধু মারতে 3 জনকে, তখন আবার মারতে হবে 4 জনকে। পার্ট 2 খুব শীঘ্রই আসবে ইনশাল্লাহ। আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন কি জানা রয়েছে আপনাদের, আর অবশ্যই কিন্তু লাইক করবেন, লাইক করতে কিন্তু ভুলবেন না। ও গাইস দ্যাট কথা বলার ধ্যানে গাইস একেবারে হয়ে গেছে, সমস্যা নেই। আমরা কিন্তু এখনও হারের কোনো পথে নেই, আমরা শুধুমাত্র এখনও 2 দিন হয়েছে, আমরা কিন্তু প্রায় 4 দিন কিন্তু হয়নি, শুধু 2 দিন হয়েছে, কোনো সমস্যা নাই। আচ্ছা এখন আমরা যাবো, এই ভিডিও করে বইয়ের জিন্দগি তো ঠিক হবে না গাইস। আর আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। দেখেন আপনাদের জন্য এত কষ্ট করে আমরা ভিডিও বানাই, কিন্তু আপনারা কি সাবস্ক্রাইব করেন না, প্লিজ দয়া করে সাবস্ক্রাইব করে ফেলবেন। আর নোটিফিকেশন বেলটা অন করে রাখবেন, যা হলে আমার নতুন নতুন ভিডিও আসবে আপনার যেন উপভোগ করতে পারেন খুব মজা করে। আর আপনাদের জন্য খুব তাড়াতাড়ি আমি মজার মজার ভিডিও নিয়ে আসবো। আর গাইস আমি এটা খেয়াল করলাম যে তার কাছে গান কীভাবে আসলো, গান তো ছিল একেবারে উপরে। বুইড়ার না পিঠে ব্যথা, তাহলে আবার গান পেলো কীভাবে। এই যে বুইড়া আস, এখনই সিলিং শট দিয়ে তোমার মাথায় বাজু। বুইড়ার গান কেটে এখন নিয়ে নিব।
এখন আচ্ছা আমরা এখন নিচে যাব, নিচে যে ট্রেনে যে ইয়েটা আছে সেখানে কাছে, আরে এখানে তো আমার লাভ নেই। এখন ওই যে কাছের যে জায়গাটা আছে সেটা ভাঙবো আগে, এই যে কাছের যে জায়গাটা আছে এটা ভাঙবো। এখন ভিতরে ঢুকে যাব, ঢুকে যাওয়ার পরে দেখি কি পাওয়া যায় ভিতরে, দেখি কি পাই। ক্রো, ও ফিউজ পেয়েছি। আচ্ছা আমরা তো ডোরিসকে ক্রোবারটা পেয়ে গেছি, ক্রোবারটাই অনেক কাজে দিবে, দেখি কিছু পাই নাকি। জেনারেটর কেবল, আচ্ছা এটা এখানে রেখে দে, এটা কোনো কাজের না, এখন আমাদের কোনো কাজে দিবে না। এ বুড়ি এখনো মাথা ঘুরিতেছে, চাপ। আচ্ছা সমস্যা নাই, আমরা এখন ক্রোবারটা উপরে যে সিলিন্ডার রুমটা আছে সেখানেও কাজে দিবে। এখন মূলত আমরা উপরে যাবো, উপরে যে তার চেদিরিটা আছে সেখান দিয়ে একে লাভ দিয়ে টুক করে সিলিন্ডার ঘরে চলে যাব অবশ্যই। এই যে সিলিন্ডার ঘর, এই রে ভাই এটাও ঠিক করে না কি বাংলাদেশ কোকোনাট, আচ্ছা আচ্ছা কোকোনাটটা কাজে দেবে। নিচে যে দেয়ার সামথিং ইনসাইড দ্য কোকোনাট, আচ্ছা এটা আমরা জানি যে কোকোনাটের ভিতরে কিছু একটা আছে। ও গাইস এটা কোনো কথা, বুইরাকে না এখন দেখলাম যে মাথা, আমরা যে মরার পরে যে কোকোনাটটা ফেলে দিয়েছি, গ্র্যান্ডপা মাথায় মেরেছে, তারপরে এই যে আমাদের যে কোকোনাটটা এখানে পড়ে গেছে, ওই যে কোকোনাটটা আচ্ছা এখানে এখন নিচে যে আমরা ভেঙে দেখবো কি পাই। গাইস যেন আমরা কয়েন পাই, কয়েন প্লিজ, কয়েন পেলে আমাদের অনেক কিছু এগিয়ে যাবে, তাহলে আমরা ট্রেন স্কিপ করতে পারবো। দেখি প্লিজ কয়েন 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 কয়েন, আপনারা গেস করেন আমরা কি কয়েন পাবো নাকি। এই যেখানে এখন যাবো ভাঙবো। ও গাইস আমি জাস্ট গেস লাগালাম যে কয়েন পাবো, কিন্তু গাইস সত্যিকারের আমি কয়েন পেয়ে গিয়েছি। গাইস আপনারা বলতে পারবেন এখানে কোনো চিটিং করছি, কারণ কোকোনাটটা ভিতরে কী থাকে এটা জানা যায় না। উফ গাইস কোকোনাটটা যে পেয়ে গিয়েছি এটা আমাদের খুবই ভাগ্য। এখন আমরা নিচে যাবো, কোকোনাটটাকে কাজে লাগাবো, সরি ভুল বলে ফেলেছি, কয়েনটাকে কাজে লাগাবো, এটা ঢুকিয়ে দেবো। আয় এখন কি বলবি, দে টিকিট দে। এখন আর কোনো সাইলেন্ট বাজাতে পারবে না, কারণ আমরা এখন এই ওর মুখে এখন টিকিট উঠে মারো, এনে মুখে উড়ে মেরেছি। আচ্ছা এটা খুলছে না কেন, হ্যাঁ টিকিট না, ও আচ্ছা পিছনের গেট দিয়ে খুলছে। আচ্ছা এখন এটা খুলে ফেলবো। আমাদের কী কী লাগবে, অ্যাকোলেটর আর একটা ট্রেন কি আর কিছু, শুধু এই মাত্র দুটো জিনিস, এই দুটো জিনিস তো আমি পেয়ে গিয়েছি অনেকক্ষণ আগেই। তো এখন এই যে 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 জায়গায় আমরা ফেলে রেখে এসেছি, আরে গাইস যেতে পারতেছি না জোরে, আরে গ্র্যান্ড বাবুইরা তো আমরা খেয়ে ফেলবো। আরে আরে গাইস পেন্ডিংটা পড়ারও জায়গা পায় না, চাপ। এখন এক কাজ করা যায়, আমরা এটা নিচে বসে দেখি, দেখি গাইস গাইস হয়তো বা চলে গেছি, ওই বাইরে যাই। এই বুইরা থাকলে বইলা দিই যে আমি বাইরেই আছি, না নাই বুইরা নাই, বুইরা নেই। আচ্ছা এখন উপরে যাই, নিজে সুরঙ্গ দিয়ে বের হয়ে ফাঁক হয়ে যাবে, সমস্যা নেই। কি সুরঙ্গ গেট মিট বানায় কি করে রাখছে, সমস্যা নেই। এখন আমরা উপরে যাবো, যে যে জিনিস আমরা যেখানে ফেলে রেখে এসেছি সেইখানে। গাইস আর একটুর জন্য, শুধু আর একটুর জন্য আমরা গ্র্যান্ডপার টুক করে বাড়ি খেতাম, সরি শর্টগানের শর্ট খেতাম, মরবো এখন শর্টগান নিয়ে চলে। দেখেন যুগের সাথে সাথে পৃথিবীর সাথে সাথে গ্র্যান্ডপা অনেক আপডেট হয়েছে, আগে লাঠি দিয়ে মারতো, এখন শর্টগান দিয়ে, দেখছেন এখানে সব কিছু সোশ্যাল মিডিয়া আপডেট হচ্ছে, এখন গ্র্যান্ডপাও আপডেট হয়ে গেছে, তাদের বাড়িঘর আপডেট হয়ে গেছে, আর কি কি যে আপডেট হবে আমি নিজেও জানি না। গাইস এই যে এখন এটা যে দুটা তো এক সাইডে নিয়ে যেতে পারবো না। আচ্ছা গাইস হাত দুইটা, কিন্তু একটা জিনিস নিয়ে যাওয়া যায়, দুইটা হলে ভালো হইতো। আচ্ছা এটা যে এখন নিচের যেটা আছে ট্রেনে, এটার নাম কি জানি, একটা সেক্টর না কি, যেটাই হোক এখন এটা লাগিয়ে দিব। হে ভাই তাড়াতাড়ি করস না, আচ্ছা এখানে লাগিয়ে দিয়েছি। ও নো গাইস গেটটা যে খুলবে তার জন্য লাগবে আবার এটা, দেখ এখন আমি ভেবেছিলাম প্রায় শেষ, এই যে দেখতে পাচ্ছেন এই যে এই গেটটা খোলার জন্য আবারও এটা খুঁজতে হবে। ইচ্ছে বলা ভাই আমি ডোর স্কেপে খুলে ফেললি, দেখ
আমি মনে হয় না এটা স্কিপ করতে পারবো। আচ্ছা এখন আমি ডোর স্কিপ করার চেষ্টা করবো। তা আমি অনেকক্ষণে ভেবে দেখলাম যে আমার মনে হচ্ছে না আমার কাছে আমার দ্বারা পসিবল হবে ট্রেন স্কিপ করার। তার জন্য আমি এখন চলে যাব উপরে। আর আমি এখন সিদ্ধান্ত নিয়েছি আমি এখন ডোর স্কিপই করব, কারণ এছাড়া আমার আর কোনো উপায়ই নাই। কারণ পুরোই শেষের দিকে চলে গেছিলো ট্রেন স্কেপে, শুধু ওই যে কী বলে ওই হ্যাঙ্গারটা উঠে দিলেই এই গেটটা খুলে যেত, কিন্তু শুধুমাত্র এই গেটের জন্যই হবে না। এখন এই যে এটা করে দিলাম গেট। আমরা এর আগে অনেক কিছু মনে করেন গেটের জন্য করেছি, কিন্তু সেটা আপনাদেরকে ভিডিওতে দেখাইনি, এত সিন দেখালে আপনারা ওই বোরিং হয়ে যাবেন, তার জন্য ওই জিনিসগুলো স্কেপ করেছি। তো এখন আমরা বিসমিল্লাহ বলে ডোর স্কেপই করবো না, এছাড়া আমার কোনো উপায় নেই। সমস্যা নাই, আপনারা তাড়াতাড়ি কমেন্টে জানান। আর খুব শীঘ্রই গাইস, খুব শীঘ্রই আমরা নাফারসাত্তু মানে গ্র্যানি 4-এর গেমটা ছাড়বো গাইস। অনেক মজা হবে, ইন্টারেস্টিং হবে। স্লেন্ডিনার জামাইকে মারবো। এই গেমে শুধু গ্র্যানি এবং গ্র্যান্ডপাকে মেরেছে, কিন্তু যেই গ্র্যানি 4টা সেই গেমের মধ্যে নাফারসাত্তু তার জামাই, তাকে মারতে হবে। ইয়েস গাইস, আপনারা অবশ্যই কমেন্টে জানান। এই যে যা বইরা কী করবি করে নে যা। এখন আমাদের ডোর স্কেপ হয়ে গেছে। এ ডোর স্কেপ, তুই শুধু তাকিয়ে তাকিয়ে দেখবি বুইরার করে বুইরা আমার স্কেপ হয়ে গেছে। আরে চারপাশে খুঁজলে এখন আমাকে আর পাবি না, কারণ আমি এখানে প্রজেক্টর হয়ে গেছি। গাইস আপনাদের কাছে ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই ভালো লাগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর লাইক দিতে ভুলবেন না। দি এন্ড আর প্রয়োজন আমার ভিডিওটি ছিল এই পর্যন্ত। আসসালামু আলাইকুম।